শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ অপরাহ্নে ভক্ত সঙ্গে অবতারবাদ ও শ্রীরামকৃষ্ণ 1885 11 মার্চ। স্কুলের ছুটির পর মাস্টার আসিয়া দেখিতেছেন ঠাকুর বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। ঠাকুরের মুখে মধুর হাসি, সেই হাসি ভক্তদের মুখে প্রতিবিম্বিত হইতেছে। মাস্টারকে ফিরিয়া আসিতা দেখিয়া ও তিনি প্রণাম করিলে ঠাকুর তাহাকে তাহার কাছে বসাইয়া আসিয়া ইঙ্গিত করিলেন। শ্রীযুক্ত গিরিশ ঘোষ, সুরেশ মিত্র, বলরাম, লাটু, চুনিলাল ইত্যাদি ভক্ত উপস্থিত আছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, তুমি একবার নরেন্দ্রের সঙ্গে বিচার করে দেখো সে কি বলে। গিরিশ সহাস্যে, নরেন্দ্র বলে ঈশ্বর অনন্ত, যা কিছু আমরা দেখি শুনি, জিনিসটি কি ব্যক্তিটি সব তার অংশ। এ পর্যন্ত আমাদের বলবার জো নাই। ইনফিনিটি বা অনন্ত আকাশ, তার আবার অংশ কি? অংশ হয় না। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বর অনন্ত হউন আর যত বড়ই হউন, তিনি ইচ্ছা করলে তার ভিতরের সারবস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে। তিনি অবতার হয়ে থাকেন। এটি উপমা দিয়ে বোঝানো যায় না, অনুভব হওয়া চাই, প্রত্যক্ষ হওয়া চাই। উপমার দ্বারা কতকটা আভাস পাওয়া যায়। গরুর মধ্যে শিংটা যদি ছোঁয়, গরুকেই ছোঁয়া হলো। পাটা বা লেজটা ছুঁলেও গরুটাকেই ছোঁয়া হলো। কিন্তু আমাদের পক্ষে গরুর ভিতরের সার পদার্থ হচ্ছে দুধ, সেই দুধ বাঁট দিয়ে আসে। সেইরূপ প্রেম ভক্ত শিখাইবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময় সময় অবতীর্ণ হন। গিরিশ, নরেন্দ্র বলে তাঁর কি সব ধারণা করা যায়? তিনি অনন্ত। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, ঈশ্বরের সব ধারণা কে করতে পারে? তা তাঁর বড় ভাবটাও পারে না, আবার ছোট ভাবটাও পারে না। আর সব ধারণা করা কি দরকার? তাকে প্রত্যক্ষ করতে পারলেই হলো। তার অবতারকে দেখলেই তাকে দেখা হলো। যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গাজল স্পর্শ করে, সে বলে গঙ্গা দর্শন স্পর্শন করে এলুম। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাত দিয়ে ছুঁতে হয় না। হাস্য, তোমার পাটা যদি ছুঁই, তোমায় ছোঁয়াই হলো। হাস্য, যদি সাগরের কাছে গিয়ে একটু জল স্পর্শ করো, তাহলে সাগর স্পর্শ করাই হলো। অগ্নিতত্ত্ব সব জায়গায় আছে, তবে কাঠে বেশি। গিরিশ হাসিতে হাসিতে, যেখানে আগুন পাবো সেইখানেই আমার দরকার। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, অগ্নিতত্ত্ব কাঠে বেশি, ঈশ্বর তত্ত্ব খোঁজো, মানুষ খুঁজবে। মানুষে তিনি বেশি প্রকাশ হন। যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, প্রেম ভক্তি উথলে পড়ছে, ঈশ্বরের জন্য পাগল, তার প্রেমে মাতোয়ারা, সেই মানুষে নিশ্চিত যেন তিনি অবতীর্ণ হয়েছেন। মাস্টার দৃষ্টে, তিনি তো আছেনই, তবে তার শক্তি কোথাও বেশি প্রকাশ, কোথাও কম প্রকাশ। অবতারের ভিতর তার শক্তি বেশি প্রকাশ। সেই শক্তি কখনো কখনো পূর্ণভাবে থাকে, শক্তিরই অবতার। গিরিশ, নরেন্দ্র বলে তিনি অবাং মনস গোচরম। শ্রীরামকৃষ্ণ, না, এ মনের গোচর নয় বটে, কিন্তু শুদ্ধ মনের গোচর। এ বুদ্ধির গোচর নয় বটে, কিন্তু শুদ্ধ বুদ্ধির গোচর। কামিনী কাঞ্চনে আসক্তি গেলেই শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি হয়। শুদ্ধ বুদ্ধি, তখন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এক, শুদ্ধ মনের গোচর। ঋষিমুনিরা কি তাকে দেখেন নাই? তারা চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎ করেছিলেন। গিরিশ সহাস্যে, নরেন্দ্র আমার কাছে তর্কে হেরেছে। শ্রীরামকৃষ্ণ, না, আমায় বলেছে গিরিশ ঘোষের মানুষে অবতার বলে অত বিশ্বাস। এখন আমি আর কি বলবো? এক অমন বিশ্বাসের উপর কিছু বলতে নাই। গিরিশ সহাস্যে, মহাশয়, আমরা সব হল হল করে কথা করছি, কিন্তু মাস্টার ঠোঁট চেপে বসে আছে। কি ভাবে মহাশয়, কি বলেন? শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, মুখ হলসা ভেতর কুদে, কান তুলসে দীঘল ঘোমটা নারী, পানাপুকুরের শীতল জল বড় মন্দকারী। সকলের হাস্য। সহাস্যে, কিন্তু ইনি তা নন, ইনি গম্ভীরাত্মা। সকলের হাস্য। গিরিশ, মহাশয়, শ্লোকটি কি বললেন? এই কটি লোকের কাছে সাবধান হবে। প্রথম মুখ হলসা, হল হল করে কথা কয়, তারপর ভেতর বুঁদে, মনের ভিতর ডুবুরি নামালেও অন্ত পাবে না। তারপর কান তুলসে, কানে তুলসী দেয়, ভক্তি জানাবার জন্য। দীঘল ঘোমটা নারী, লম্বা ঘোমটা, লোকে মনে করে ভারী ছতি, তা নয়। আর পানাপুকুরের জল, নাইলে সান্নিপাতিক হয়। হাস্য। চুনিলাল, এর মাস্টারের নামে কথা উঠেছে। ছোট নরেন, বাবুরাম ওর পোড়ো, নারায়ণ, পল্টু, তেজচন্দ্র এরা সব ওর পোড়ো। কথা উঠেছে যে উনি তাদের এইখানে এনেছেন, আর তাদের পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে, এর নামে দোষ দিচ্ছে।
শ্রীরামকৃষ্ণ, তাদের কথা কে বিশ্বাস করবে? এ সকল কথাবার্তা হইতেছে, এমন সময় নারায়ণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিল। নারায়ণ গৌরবর্ণ, 17-18 বয়স, স্কুলে পড়ে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে বড় ভালোবাসেন, তাকে দেখবার জন্য, তাকে খাওয়াবার জন্য ব্যাকুল। তার জন্য দক্ষিণেশ্বরে বসে বসে কাঁদেন। নারায়ণকে দেখে তিনি সাক্ষাৎ নারায়ণ দেখেন। গিরিশ নারায়ণ দৃষ্টে। কে খবর দিলে? মাস্টারই দেখছি সব ছাড়লে। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, রসো, চুপচাপ করে থাকো, এর নামে মানে মাস্টারের নামে একে বদনাম উঠেছে। আবার নরেন্দ্রের কথা পড়িল। একজন ভক্ত, এখন তত আসেন না কেন? শ্রীরামকৃষ্ণ, অন্য চিন্তা চমৎকারা, কালিদাস হয় বুদ্ধিহারা। সকলের হাস্য। বলরাম বলছেন, শিব গুহর বাড়ির ছেলে অন্নদা গুহর কাছে খুব আনাগোনা আছে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, একজন আফিসওয়ালার বাসায় নরেন্দ্র, অন্নদা এরা সব যায়, সেখানে তারা ব্রাহ্ম সমাজ করে। একজন ভক্ত, তার মানে অফিসওয়ালার নাম তারাপদ। বলরাম হাসিতে হাসিতে, বামুনরা বলে অন্নদা গুহ লোকটার বড় অহংকার। শ্রীরামকৃষ্ণ, বামুনদের ওসব কথা শুনো না, তাদের তো জানো, না দিলেই খারাপ লোক, দিলেই ভালো। সকলের হাস্য। অন্নদাকে আমি জানি, ভালো লোক। জয় ঠাকুর মশাই।